খুব ছোট ছোট কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারবো। ছোট ছোট বাক্য যেমন কি চারপাশে তাকাও, তোমার যত্ন নাও, বলা যাবে না, তোমার পালা। তো এই যে ছোট ছোট বাক্যগুলো, এগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করেই থাকি। তো এইগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি সেগুলো আজকে শিখব। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আর আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, আর কি, আর কি বলতে কি বোঝানো হচ্ছে, কখনো হয় না যে আমরা কোনো কিছু আনবো, হয়তো দোকানে পাঠাচ্ছে কেউ আমাকে, তো অনেক কিছু লিস্ট ধরিয়ে দিয়েছে, তো আমি আবার বলছি আর কি। এটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? হোয়াট এলস, হোয়াট এলস, হোয়াট এলস, আর কি, হোয়াট এলস। কে জানে, কেউ হয়তো আসার কথা রয়েছে আমাদের বাড়িতে, তো আমাকে কেউ জিজ্ঞেস করছে ও কখন আসবে, তো কে জানে, কে জানে মানে আমি জানি না, এই অর্থে এটা আমরা ব্যবহার করতে পারি। কে জানে, হু নোজ, হু নোজ, হু নোজ, কে জানে। সাথে আসুন, আমি হয়তো কোথাও যাচ্ছি, তো কেউ হয়তো কোনো কিছুর খোঁজ করছে বা আমার সঙ্গে যেতে চাইছে, তো আমি তাকে বলছি সাথে আসুন। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো কাম অ্যালং, কাম অ্যালং, কাম অ্যালং। ওকে। পরিষ্কার করো, পরিষ্কার করো। দেখো, এই ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা কিন্তু বাড়িতে বাচ্চাদেরকেও শেখাতে পারি এইভাবে বলে বলে। তাকে যখন আমি বলছি আমার সাথে এসো, সেটাকে আমি এইভাবে না বলে আমি বলতে পারি কাম অ্যালং। ওকে। পরিষ্কার করো, এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? ক্লিন আপ, ক্লিন আপ, পরিষ্কার করো, ক্লিন আপ। আর কে, আর কে, আমরা অনেকেই হয়তো মানে অনেকে মিলে কোথাও যাব, তো সবার একটা লিস্ট করা হচ্ছে, কেউ হয়তো বলছে আর কে, হু এলস, হু এলস, হু এলস, আর কে, হু এলস। যত্ন নাও, কারোর হয়তো শরীরটা খারাপ, তো তাকে আমি বলছি, তাকে দেখতে গেছি, যে দেখতে গিয়ে তাকে এই কমেন্টটা করতে পারি যে যত্ন নিও, বা চলে আসার সময় কাউকে বলি যত্ন নিও বা যত্ন নাও, টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার, যত্ন নাও। কিসের জন্য? আমরা বলি না যে কেউ হয়তো বললো যে তুমি কি এটা করতে পারবে, আমি হয়তো তার উপর খুব রেগে গেছি যে আমি করতে পারবো না। কিসের জন্য? ফর হোয়াট, ফর হোয়াট। বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়, আমি জাস্ট একটা করে এক্সাম্পল দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ওকে। ফর হোয়াট, কিসের জন্য। এগুলো যখন তোমরা সেন্টেন্স ব্যবহার করবে স্পিকিং, তখন দেখবে কোথায় কি হচ্ছে এগুলো নিজেরাই বুঝতে পারা যাবে। খুব ছোট্ট ছোট্ট, আমরা যারা পারি না কিছু ইংলিশ বলতে, এইভাবে যদি খুব ছোট্ট ছোট্ট করেও শিখতে শুরু করি না, তাহলেও কিছুদিনের মধ্যে, কয়েক মাস যদি আমি প্র্যাকটিস করি, তাহলে আই উইল বি এফিসিয়েন্ট ইন ইংলিশ। ওকে। নেক্সট দেখো, চারপাশে তাকাও, চারপাশে তাকাও, চারপাশের পরিস্থিতি দেখো, লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড। ওকে। তোমার পালা, কোনো কাজ করার সময় হয়তো একজন একজন করে কাজ করা হয়েছে, তো একজনের শেষ হয়ে গেছে, এবার আর একজনের পালা, তো আমি বলছি তোমার পালা, ইয়োর টার্ন, ইয়োর টার্ন, ইয়োর টার্ন, তোমার পালা। বলা যাবে না, কেউ হয়তো কোনো কথা জিজ্ঞেস করছে যে সেটা তাকে মানে আমি যাতে বলি, আমাকে হয়তো বিভিন্নভাবে বলছে, তাই আমি বলছি না না বলা যাবে না, কান্ট সে, কান্ট সে, কান্ট সে, বলা যাবে না। এটি চমৎকার, কোনো একটা জিনিস হয়তো খুব সুন্দর, তো সেটাকে আমি যখন এক্সপ্লেন করছি যে এটা চমৎকার, ইটস ফ্যান্টাস্টিক, ইটস ফ্যান্টাস্টিক, ইটস
ফ্যান্টাস্টিক, ইটস ফ্যান্টাস্টিক। শান্ত থাকো, বাড়িতে বাচ্চাদেরকেই বলি সব সময় শান্ত থাকো, শান্ত থাকো, কিপ কোয়াইট। বা কেউ হয়তো অনেকক্ষণ ধরে বকবক করছে, তখন তাকে আমি বলছি যে শান্ত থাকো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট। ওকে, কিপ কোয়াইট, শান্ত থাকো। নেক্সট দেখো, খুবই ভালো। কোনো বিষয়ে যখন খুব আমরা প্রেজ করি, মানে প্রশংসা করি, তখন আমরা বলি না যে খুবই ভালো, ভেরি ফাইন, ভেরি ফাইন, খুবই ভালো, ভেরি ফাইন। ওকে, বিশ্রাম নাও। কেউ যখন খুব ক্লান্ত, তো তাকে আমি বিশ্রাম নেওয়ার জন্য বলছি যে বিশ্রাম নাও, টেক রেস্ট, টেক রেস্ট, টেক রেস্ট, বিশ্রাম নাও, টেক রেস্ট। নেক্সট আছে তাহলে কি। কোনো বিষয় হয়তো এই কোনো একটা বিষয় আমি জানি, তো আমাকে কেউ সেই বিষয়টা হয়তো বলতে পারে যে না বিষয়টা এরকম নয়, তো আমি বলতে পারি তাহলে কি, দেন হোয়াট, দেন হোয়াট, তাহলে কি। বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। ওকে, দেন হোয়াট, আমি রাজি। কোনো বিষয়ে যখন আমার সম্মতি থাকে আমি বলি আমি রাজি, আই এগ্রি, আই এগ্রি, আমি রাজি, আই এগ্রি। তাই কি, কোনো বিষয়ে যখন সন্দেহ হয় না, আমরা বলি যে হ্যাঁ তাই কি, মানে কেউ হয়তো কোনো একটা রিজন দেখাচ্ছে কোনো কিছুর জন্য, তো সেটা হয়তো আমার কাছে সঠিক বলে নাও মনে হতে পারে, তো আমি তখন হয়তো জিজ্ঞেস করছি তাই কি, ইজ ইট, ইজ ইট, ইজ ইট, তাই কি। নতুন কি, এই তো সেদিন এই ঘটনাটা শুনলাম, আবার নতুন কি, হোয়াটস নিউ, হোয়াটস নিউ, হোয়াটস নিউ, আবার নতুন কি বা হোয়াটস নিউ, নতুন কি। প্রস্তুত হও, সামনে ফাইনাল এক্সাম আসছে, প্রস্তুত হও, বি রেডি। বা কোথাও বেরোনোর সময়ও আমরা এটা মানে রেডি হওয়ার জন্য বলি যে প্রস্তুত হও, তো তখন আমরা বলতে পারি বি রেডি। ওকে, বি রেডি। অথবা আমরা বলতে পারি গেট রেডি। ওকে, এই আসছি, আরে কোথায় চলে গেলে, এসো। তো ওপার থেকে উত্তর আসছে এই আসছি, জাস্ট কামিং, জাস্ট কামিং, জাস্ট কামিং, এই আসছি। ওকে, এখন কি, এখন কি, হোয়াটস নাও, হোয়াটস নাও, হোয়াটস নাও, এখন কি, আরে সে বিষয়টা তো কখন মিটে গেছে, তাহলে এখন কি, হোয়াটস নাও। কি মিষ্টি, আমরা যখন কোনো বেবিকে দেখি, ছোট্ট বেবিকে, তখন দেখে আমরা এই কমেন্টটা সবাই করি যে কি মিষ্টি, হাউ সুইট, হাউ সুইট, হাউ সুইট, কি মিষ্টি। এরপর কে, হয়তো লাইন বাই লাইন কোনো কাজ চলছে, আমি বা নাম ওয়াইজ কোনো কাজ চলছে, আমি জিজ্ঞেস করছি যে এরপর কে, হুজ নেক্সট, হু ইজ নেক্সট, সেটা হুজ নেক্সট, এইভাবে আমরা বলতে পারি, হুজ নেক্সট, হুজ নেক্সট, এরপর কে, এভাবে আমরা বলি না। আপাতত নয়, কোনো বিষয়ে হয়তো আমাকে নিয়ে কোনো কেউ জিজ্ঞেস করছে যে কোনো এইরকম বিষয়ে কোনো প্ল্যানিং আছে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, বা এরপরে অনেকে হয় যে অনেক দিন ধরে তাকে দেখছে যে সে সিঙ্গেল রয়েছে, তখন জিজ্ঞেস করছে যে তাড়াতাড়ি কি বিয়ে করার প্ল্যান আছে, তো তার আনসারে হয় আপাতত নয়, নট ইয়েট, নট ইয়েট, নট ইয়েট। ওকে, নেক্সট দেখো, ধৈর্য ধরো। কোনো কাজ নিয়ে যখন কেউ অধৈর্য হয়ে যায়, তখন আমি তাকে বলছি যে ধৈর্য ধরো, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো বি পেশেন্ট, বি পেশেন্ট, ধৈর্য ধরো, বি পেশেন্ট। এটা নাও, কাউকে যখন কোনো জিনিস আমি দিচ্ছি তাকে বলছি যে এটা নাও, এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো, টেক দিস, টেক দিস, টেক
দিস এটা নাও। তারা পৌঁছেছে, কারণ হয়তো বাড়িতে আমার আসার কথা আছে, তারা পৌঁছে গেছে, তো আমি যেখান থেকে এসেছি আমি সেখানে আমার ইনফর্ম করার প্রয়োজন আছে, তাহলে আমি সেখানে জানালাম যে তারা পৌঁছে গেছে। দে অ্যারাইভড, দে অ্যারাইভড, দে অ্যারাইভড। এটা খাও, ইট ইট বা ইট দ্যাট, ইট ইট, ওকে, এটা খাও। অন্তত, আমরা বলি না যে অন্তত এটা করো, আরে কিছু না করো অন্তত এটা করো, অথবা কিছু না খাও অন্তত এটুকু খাও, অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট, অন্ততটাকে ইংলিশে বলা হয় অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট। এই সব আমি ধরো তোমাদেরকে পড়াটা কমপ্লিট করে দিলাম যে ঠিক আছে, মানে এই পর্যন্ত বা এই সব, দ্যাটস অল, দ্যাটস অল, মানে দ্যাট ইজ অল, ওকে, দ্যাটস অল, এই সব। আগে তুমি, কোথাও যাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে আমি বলছি যে আগে তুমি, ইউ ফার্স্ট, ইউ ফার্স্ট, ইউ ফার্স্ট, আগে তুমি। আনন্দ করো, কাউকে আমি বলছি যে তার হয়তো তার কোনো বিষয়ে সে সাকসেসফুল হয়েছে, তখন তাকে আমি বলছি যে অনেক আমরা বলি কনগ্র্যাচুলেট করি, কনগ্র্যাচুলেশনস জানাই, তো আমরা সেখানে তাকে এরকমভাবে বলছি হ্যাঁ কনগ্র্যাচুলেশনস, আনন্দ করো, চিয়ার আপ, চিয়ার আপ, ওকে, চিয়ার আপ। চিয়ার আপ। জেগে থাকো, জেগে থাকো, স্টে আপ, স্টে আপ, স্টে আপ, জেগে থাকো। এটা কেন, সরি, এটা কেন, মানে আমরা যখন কিনতে বলি কাউকে কিছু যে এটা কেন, হয়তো মার্কেটে গেছি, আমার একটু কোনো জিনিস পছন্দ হয়েছে, আমি বলছি এটা কেন, বাই দিস, বাই দিস, বাই দিস, এটা কেন। ভালো না, কেউ হয়তো কোনো একটা জিনিস দেখাচ্ছে যে এটা কেমন, আমার ঠিক ভালো লাগেনি, আমি বলছি ভালো না, নট গুড, নট গুড, নট গুড, ভালো না। ভালো বুদ্ধি, হঠাৎ করে মাথায় কোনো একটা বুদ্ধি এসে গেছে, কোনো কাজ করে ফেলা হয়েছে, তো আমি তার এই বুদ্ধিটা দেখে কাউকে আমি প্রশংসা করছি যে ভালো বুদ্ধি, গুড আইডিয়া, গুড আইডিয়া, গুড আইডিয়া, ওকে, গুড আইডিয়া, ভালো বুদ্ধি। কত বোকা, আমরা বলি না যে কত বোকা ছেলেটা এই কাজটা করলো, কত বোকা, হাউ স্টুপিড, হাউ স্টুপিড, হাউ স্টুপিড, ওকে, হাউ স্টুপিড, কত বোকা। সে জানে কোনো একটা বিষয়, ধরো আমার কাছে কেউ বলছে যে তুমি কি বিষয়টা জানো, তো আমি বলছি না আমি জানি না, মানে কেউ একটা জানে, তো তার কথা বলে বলছি যে সে জানে, হি নোজ বা শি নোজ, হি নোজ, সে জানে। কে ভেঙেছে, কোন একটা জিনিস হয়তো কেউ ভেঙে ফেলেছে, আমি বলছি কে ভেঙেছে, হু ব্রোক দিস, হু ব্রোক দিস, হু ব্রোক দিস, কে ভেঙেছে বা এটা কে ভেঙেছে, হু ব্রোক দিস। নিজেকে দেখো, তো কেউ হয়তো অন্যের সম্পর্কে প্রচুর সমালোচনা করছে, তাকে নিয়ে বিভিন্ন কনসেপ্ট রয়েছে, তা সেগুলো নিয়ে বিভিন্ন আলোচনা করছে, তো আমি তখন তাকে বলছি অন্যদের সম্পর্কে এরকম কেন বলছো, নিজেকে দেখো, সি ইয়োর সেলফ, সি ইয়োর সেলফ, সি ইয়োর সেলফ, ওকে। দূরে যাবে না, ওকে, ডোন্ট গো ফার, ডোন্ট গো ফার, দূরে যাবে না, ডোন্ট গো ফার, ডোন্ট গো ফার, দূরে যাবে না। এগিয়ে যাও, আমরা যখন কাউকে শাবাশি জানাই তার কোনো কাজের জন্য যে বলি না এগিয়ে যাও, গো অ্যাহেড, গো অ্যাহেড, গো
অ্যাহেড এগিয়ে যাও। ভুলে যাবে না, আমি হয়তো কোনো কাজের কাউকে কোনো দায়িত্ব দিয়েছি, আমি এটা কিন্তু করতে ভুলে যাবে না। ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট, ভুলে যাবে না। আবার দেখো নেক্সট আছে ভুলে যাও। কেউ হয়তো কোনো বিষয় নিয়ে খুব মানে কি বলা হয় ডিপ্রেসড হয়ে রয়েছে, ডিপ্রেশনে ভুগছে, তো সেই বিষয়টাকে আমি বলছি জাস্ট ভুলে যাও। ফরগেট দ্যাট, ওকে, ভুলে যাও, ফরগেট দ্যাট। বোকা হয়েও না। কেউ হয়তো এমন আচরণ করছে যে হয়তো তার সেটা করার সাজে না তার পক্ষে, সে হয়তো অনেক বড় কিন্তু সে বোকা বোকা আচরণ করছে, তখন আমরা বলি না যে আরে বোকার মতো আচরণ করো না বা বোকা হয়ে যেও না। ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি, বোকা হয়ে যেও না। জাহান্নামে যাও, কারোর উপর রেগে গিয়ে বলি না জাহান্নামে যাও, গো টু হেল, গো টু হেল, গো টু হেল। এটা যেতে দাও, লেট ইট গো। কোনো একটা বিষয় যখন সেটাকে নিয়ে বেশি বারবার আলোচনা হচ্ছে, কোনো কথা হোক বা কোনো প্রসঙ্গে, তখন হচ্ছে এটা যেতে দাও, লেট ইট গো। অথবা এরকম হয়, ধরো আমরা ট্রেন ধরতে গেছি বা বাস ধরতে গেছি, সেটা হয়তো কিছু দূর চলে গেছে, আমরা আবার দৌড় করে হাত দিয়ে থামাই না, তো কেউ হয়তো ওরকম থামাতে চাইছে, আমি বলছি না না এটা যেতে দাও, লেট ইট গো। তো বিভিন্ন ক্ষেত্রে এগুলো জাস্ট নিজেদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওকে, লেট ইট গো, লেট ইট গো, এটা যেতে দাও। দরকার নেই, দরকার নেই কোনো কিছুর, আমার যেটা দরকার নেই আমি বলছি যে দরকার নেই, নট রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড, ওকে, নট রিকোয়ার্ড। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকের ক্লাসে আমরা শিখলাম বেশ কিছু শর্ট সেন্টেন্স যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।